বন্ধুরা আবার ফিরে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। একটা লং পিরিয়ড অফ গ্যাপ আপনাদের থেকে সরে গেছিলাম আমি, কেন কি একটা হেলথ ইস্যু হয়ে গেছিলো, যেটার জন্য আমি পুরো সেই মাসটা মানে অক্টোবরের মহালয়ার পরে অবধি আমি বেরোতে পারিনি। কিন্তু আমি ষষ্ঠী থেকে দশমী অবধি বেরিয়েছি, তাও একটা আমার বন্ধুর জন্য। সে আমার খুবই সাপোর্ট করেছে এবং কি আপনারা রয়েছেন আমার পাশে বলেই আমি কটা ঠাকুরের প্রতিমার ফটোগুলো তুলতে পেরেছি, ভিডিওগুলো তুলতে পেরেছি। তো দেখতে থাকুন সেইগুলো কি কি প্রতিমার ফটো। আশা করি বেশিরভাগ জন যারা যারা কলকাতার বাসিন্দা তারা জানেনই যে আমাদের এখানে কি কি ভালো ভালো ঠাকুরগুলো হয় আর কোন কোন ঠাকুরগুলো প্রাইজও পায়। তো সেই ঠাকুরগুলোতেও গেছি এবং কিছু ছোট ঠাকুরও দেখাচ্ছি যেগুলো খুবই সুন্দর হয়েছে। যারা বানিয়েছে, যে শিল্পীরা বানিয়েছে, কুমোরটুলি বলুন, অন্যান্য জায়গাকার শিল্পীরা বানিয়েছে, দারুণ হয়েছে দিনগুলো। শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদে আমি এখন ঠিক আছি। তো জয় মা দুর্গা বলে স্টার্ট করছি, চলুন দেখা যাক। আজ তো আলোর বেনু মাতলো যে ভুবন, বাজলো তো আলোর বেনু। ঘোরা উপেক্ষায় দেখছি আত কুঞ্জে माधव मोरा घन घन चपला चमकई जब कुहू वज्रपात जब होयो तुहु बात तब समरय प्रियतम डरती लागत माया डरती लागत माया डरती लागत माया
কি বলে ক্যামেরাম্যান যেটা বলবো সেটাই আছে। কাকিমাটা হালকা সরাব रूपं देहि जयं देहि
गंगपुष्पे आहार सततये नमः इति गंगपुष्पे प्रतीर्थये नमः इति गंगपुष्पे पूर्णाय नमः इति गंगपुष्पे अनन्ताय नमः इति गंगपुष्पे पृथिव्यै नमः ॐ अखात् ॐ इति मन्त्रेण दुर्वाक्षतानि सम्पूज्य वीरमातृकाय मंगले नमस्ते ओके সাউন্ডটা বাজছে না?
দিন এই যে নাচ গানের যেটা আপনি ভিডিওটা দেখলেন বাচ্চাদের, তো সেটা প্রত্যেক বছরও হয়, এই বছরেও হয়েছে। তো আশা করছি সবারই ভালো লেগেছে এবং কি আগের বছরও যেমন হয়েছিল সেটাও আপনাদেরকে একটু শর্ট একটা ভিডিও পাঠাবো, সেটাও একবার দেখতে থাকুন। তো প্রত্যেক বছরই এমন করে আমার বড় মাসি এটা অর্গানাইজ করে। এটা আমার ঠিক বাড়ির সামনেই হয় বলে আমি ভিডিওগুলো করতে পেরেছি এই বছরও। কেন কি আমার শরীরটা আগেই বলেছিলাম, শরীরটা খুব খারাপ ছিল বলে আমি বেশি কোথাও যেতে পারিনি, কিন্তু ষষ্ঠী থেকে আমি বেরিয়েছিলাম, বেরিয়ে কটা ঠাকুর অ্যাটলিস্ট দেখেছি। তো চলুন সেইগুলোও দেখা যাক। যেইসব প্রতিমা বা যেইসব রাজবাড়ি বা যেইসব প্যান্ডেলগুলো আপনাদেরকে দেখিয়েছি, এইসব প্যান্ডেল বেশিরভাগ যারা কলকাতার বাসিন্দা তারা তো চেনেনই, এবং কি যারা যারা বাইরে থাকেন বা অন্যান্য জায়গায় থাকেন তারা অবশ্যই এই প্যান্ডেলগুলোকে দেখতে আসবেন পরের বছরে। এই প্যান্ডেলগুলো খুবই সুন্দর হয় প্রত্যেক বছরে, এরা প্রাইজও জেতে। তো যারা যারা দুর্গাপুজোকে জানেন না যে কোথায় কী কী প্যান্ডেল হয়, তারা প্লিজ দেখতে আসুন। কলকাতা যে অপূর্ব একটা জায়গা দুর্গাপুজোর সময় হয়ে যায়, সেটা না আসলে আপনারা কিন্তু দেখতে পারবেন না। কলকাতার পুরো রূপ পাল্টে যায় যখন দুর্গাপুজো হয়। তো কাইন্ডলি আসুন। আর যারা যারা কলকাতার বাসিন্দা তাদেরকে তো বলতেই হবে না, তারা অবশ্যই জানে যে কেমন পরিবেশ হয়, পুরো অন্য রকম পরিবেশ হয়। তো কাইন্ডলি আজকের মতন দুর্গাপুজোটাই পাঠালাম। তো এরপরে কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোর আরও অন্য অন্য ইন্টারেস্টিং ভিডিওগুলো আসবে। তো কাইন্ডলি স্টে উইথ মাই চ্যানেল, আর অবশ্যই এই ভিডিওটাকে যত তাড়াতাড়ি সম্ভব দেখে নিন। আশা করছি ভালো লাগবে। সব অন্যান্য ভিডিওগুলো থেকে এইটাও কিন্তু একটু সুন্দর হবে। তো কাইন্ডলি যেইসব প্রতিমা বা যেইসব রাজবাড়ি বা যেইসব প্যান্ডেলগুলো আপনাদেরকে দেখিয়েছি, এইসব প্যান্ডেল বেশিরভাগ যারা কলকাতার বাসিন্দা তারা তো চেনেনই, এবং কি যারা যারা বাইরে থাকেন বা অন্যান্য জায়গায় থাকেন তারা অবশ্যই এই প্যান্ডেলগুলোকে দেখতে আসবেন পরের বছরে। এই প্যান্ডেলগুলো খুবই সুন্দর হয় প্রত্যেক বছরে, এরা প্রাইজও জেতে। তো যারা যারা দুর্গাপুজোকে জানেন না যে কোথায় কী কী প্যান্ডেল হয়, তারা প্লিজ দেখতে আসুন। কলকাতা যে অপূর্ব একটা জায়গা দুর্গাপুজোর সময় হয়ে যায়, সেটা না আসলে আপনারা কিন্তু দেখতে পারবেন না। কলকাতার পুরো রূপ পাল্টে যায় যখন দুর্গাপুজো হয়। তো কাইন্ডলি আসুন। আর যারা যারা কলকাতার বাসিন্দা তাদেরকে তো বলতেই হবে না, তারা অবশ্যই জানে যে কেমন পরিবেশ হয়, পুরো অন্য রকম পরিবেশ হয়। তো কাইন্ডলি আজকের মতন দুর্গাপুজোটাই পাঠালাম। তো এরপরে কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোর আরও অন্য অন্য ইন্টারেস্টিং ভিডিওগুলো আসবে। তো কাইন্ডলি স্টে উইথ মাই চ্যানেল, আর অবশ্যই এই ভিডিওটাকে যত তাড়াতাড়ি সম্ভব দেখে নিন। আশা করছি ভালো লাগবে। সব অন্যান্য ভিডিওগুলো থেকে এইটাও কিন্তু একটু সুন্দর হবে।